আজকে এমন একটি ম্যাজিক ড্রিঙ্কস নিয়ে হাজির হয়েছি যেটা কয়েকদিন খেলে পেটের মেদ বা ভুঁড়ি আর শরীরের যে যে অংশে মেদ আছে সমস্ত মেদ ভীষণ দ্রুত কমে যাবে এবং ওজন কমাতে ভীষণ সাহায্য করবে। আর এই ড্রিঙ্কটা 10 বছর থেকে শুরু করে সবাই খেতে পারবে। এছাড়াও ডায়াবেটিস, প্রেশার এবং থাইরয়েডের রোগীরাও এটা খেতে পারবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে ড্রিঙ্কস বা রেমেডিটা আজকে আপনাদের দেখাবো এটা শরীরের জন্য ভীষণ উপকারী। এটা খেলে শরীরের মেটাবলিজম বৃদ্ধি হয় এবং হজম শক্তি বাড়ায়। কখন কিভাবে খেলে এটা ভালো কাজ করবে তার সম্পূর্ণ ডিটেলস আমি ভিডিওতে বলে দিব, তাই ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এটা বানানো খুবই সহজ, যে কেউ এটা বানাতে পারবে। তো চলুন শুরু করা যাক। নিয়েছি 1.5 ইঞ্চি সাইজের একটি আদা। আদা ওজন কমাতে অনেক সাহায্য করে। এছাড়াও শারীরিক সমস্যায় আদা কিন্তু অনেক উপকারী উপাদান। আদাটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিব। ভিডিওর মাঝে কিছু কথা, আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনার কাছে নোটিফিকেশন। আমার চ্যানেলে ওজন কমানোর আরও অনেক ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর ওজন কমানোর বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার। আর ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, তাহলে তারাও কিন্তু আপনার মাধ্যমে অনেকটা উপকার পাবে। তো দেখতে পেলেন আদাগুলোকে আমি কিভাবে কেটে নিয়েছি। আদাগুলোকে প্রথমে গোল গোল করে কেটে এভাবে লম্বা করে কেটে নিতে হবে। আদাগুলো এবার একটি বাটিতে তুলে নিব এবং নিয়ে নিচ্ছি পরবর্তী উপকরণ। নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটি লেবু। লেবুটাকে টুকরো টুকরো করে কেটে নিব। রেমেডিটা যতবার খাবেন ততবারই কিন্তু এই লেবুটার প্রয়োজন হবে, তাই আগে থেকেই টুকরো করে লেবুটাকে কেটে নিচ্ছি। লেবু পেটের মেদ এবং চর্বি কমাতে অনেক সাহায্য করে। রেমেডিটা তৈরি করতে কিছু গুরুত্বপূর্ণ মশলা ব্যবহার করব এবং এর সাথে আদা এবং লেবু দেওয়ার কারণে রেমেডিটা খুব দ্রুত কাজ করবে। আদা এবং লেবুগুলোকে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এবার চলুন দেখাই রেমেডিটা কিভাবে তৈরি করব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 লিটার পানি। দিনে 3 বার খেতে হবে, সেজন্য আমি 1 লিটার পানি দিয়ে দিচ্ছি। আর এটা কখন কিভাবে খেতে হবে সেটাও আমি ভিডিওতে বলে দিব। নিয়ে নিয়েছি 3টি তেজপাতা, আপনারা চাইলে 4টি অথবা 5টিও নিতে পারেন। তেজপাতাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তেজপাতাগুলোকে এভাবে ছিঁড়ে ছিঁড়ে পানিতে দিয়ে দিতে হবে। নিয়ে নিয়েছি এলাচ, এখন 3টি এলাচ পানিতে দিয়ে দিব। এলাচগুলোকে এভাবে ফাটিয়ে দিতে হবে। আজকের রেমেডিতে এমন কিছু উপকরণ ব্যবহার করব যা শরীরের জন্য অনেক উপকারী এবং ওজন কমাতে অনেক সাহায্য করে। আমি যা যা নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন সেম উপকরণগুলো নেওয়ার, তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন। এখন দিয়ে দিব 1 টুকরো দারচিনি। দারচিনিটা একটু অ্যাভয়েড করাই ভালো, কারণ দারচিনি লিভারের কিছুটা ক্ষতি করে, তাই এটা ভেঙে না দিয়ে আমি অল্প পরিমাণে এভাবে আস্তে দিয়ে দিলাম। এবার দিব কেটে রাখা আদা কুচি। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ এখন দিব, আর সেটা হচ্ছে জিরা। এখানে আমি 1 চা চামচ পরিমাণ জিরা নিয়েছি। জিরাটা এবার পানিতে দিয়ে দিব। ওজন কমাতে জিরা কিন্তু একটি গুরুত্বপূর্ণ উপকরণ। জিরাটা দিয়ে দেওয়ার পর এভাবে চামচ দিয়ে একটু নেড়ে দিব যাতে জিরাটা পানির মধ্যে ভালোভাবে মিশে যায়। আমার চ্যানেলে জিরা পানির দুর্দান্ত একটি রেমেডির রেসিপি আছে, যেটা খেয়ে আপনারা খুব দ্রুত ওজন কমাতে পারবেন। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। চুলাটা এবার অন করে দিব। এটা জাল করারও কিন্তু একটা নিয়ম আছে। পানিটা যখন বলক চলে আসবে তখন চুলাটা কমিয়ে দিয়ে 15 থেকে 20 মিনিট জাল করতে হবে। বেশ কিছুক্ষণ জাল করতে করতে কিন্তু পানিটা অনেকটাই কমে যাবে, সেজন্য আমি 1 লিটার পানি নিয়েছি। 10 বছর বয়স থেকে 18 বছর বয়স পর্যন্ত যারা এটা খাবে সবগুলো উপকরণ হাফ করে নিতে হবে।
এটা যখন বলক চলে আসবে তখন কিন্তু সুন্দর একটি কালার আসতে শুরু করবে এবং খুব সুন্দর একটি স্মেল আসতে থাকবে। জাল করার সময় কিন্তু মাঝে মাঝে উপকরণগুলো এভাবে নেড়ে দিতে হবে। এটার একটা বিশেষ গুণ হচ্ছে অন্যান্য রেমেডির তুলনায় এটার টেস্ট কিন্তু খুবই ভালো। রেমেডিটা তৈরি করতে কিন্তু তেজপাতাটা অবশ্যই ব্যবহার করবেন। তেজপাতায় অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যালসিয়াম, সেলেনিয়াম, কপার, আয়রন, পটাশিয়াম সব আছে। এটা রেগুলার খেলে ভালো একটা রেজাল্ট পাবেন। এটা খেলে শরীরের যে যে অংশে মেদ আছে সেই মেদগুলোকে খুব দ্রুত কাটিয়ে দিবে এবং শরীরটাকে একটা পারফেক্ট শেপে নিয়ে আসবে। তবে আমি যে উপকরণগুলো ব্যবহার করছি একটা উপকরণও কিন্তু বাদ দেওয়া যাবে না। বেশ কিছুক্ষণ জাল করার পর যখন পানিটা প্রায় 700 ml মতো চলে আসবে তখন চুলাটা অফ করে দিতে হবে। এবার চুলাটাকে অফ করে দিব। আর চুলাটাও অফ করে দেওয়ার পর অবশ্যই একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। 15 থেকে 20 মিনিট সময় এটাকে এভাবে রেখে দিব। যখন কুসুম গরম অবস্থায় চলে আসবে তখন এটাকে ছেঁকে নিতে হবে। তো এটা যতটুকু পরিমাণে হয়েছে এটাকে 3 বেলা খেতে হবে। প্রতিবার খাওয়ার আগে গ্লাসে নেওয়ার পর 1 টুকরো লেবুর রস মিশিয়ে নিতে হবে। সঙ্গে কিছুটা পিঙ্ক সল্ট অ্যাড করতে পারেন, তবে অবশ্যই কিন্তু পিঙ্ক সল্টটাই ইউজ করতে হবে। আপনারা চাইলে এখানে 1 চা চামচ মধু দিতে পারেন, কিন্তু ডায়াবেটিসের পেশেন্টরা কিন্তু অবশ্যই মধুটা অ্যাভয়েড করবেন। আর গরম থাকা অবস্থাতে কিন্তু এটা খেতে হবে, এটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে খেলে চলবে না। এটা খাওয়াকালীন আপনাদের কিছু নির্দেশনা অবশ্যই মানতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা খাওয়াকালীন আপনারা কোনো চিনি বা মিষ্টি জাতীয় খাবার খেতে পারবেন না। আর খাবারটাও খুব কম পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন। সাথে হালকা ব্যায়াম অথবা হাঁটাহাঁটি করলে আপনারা খুব দ্রুত কিন্তু এটার রেজাল্ট পাবেন। এটা অবশ্যই প্রতিদিন 3 বার খাওয়ার চেষ্টা করবেন। যারা চাকরিজীবী তাদের 3 বেলা খেতে প্রবলেম হলে তারা অবশ্যই 2 বেলা খাবেন, সকালে এবং রাতে। এটা খাওয়ার নিয়ম হচ্ছে সকালবেলা নাস্তা খাওয়ার 1 ঘন্টা পর এটা খাবেন, দুপুরবেলাও খাবারের 1 ঘন্টা পর এটা খেতে হবে এবং রাতের বেলাও খাবারের ঠিক 1 ঘন্টা পর এটা খেতে হবে। আমি পার্সোনালি ওজন কমাতে কোনো ডায়েট করি না, তবে এটা খেয়ে আমি অনেক উপকার পেয়েছি। শুধু মিষ্টি জাতীয় খাবারটা বাদ দিয়েছি, খাবারটা পরিমাণ মতো খেয়েছি এবং হাঁটাহাঁটি করি। এতেই কিন্তু আমার ওজন অনেকটা কমে গেছে। আপনারাও খেয়ে দেখতে পারেন, আশা করি আপনারাও অনেক উপকার পাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।